প্রিয় স্টুডেন্ট, ওয়েলকাম টু এসকেপি ম্যাথ অ্যান্ড ফিজিক্স এডুকেশন চ্যানেল। তোমাদের স্বাগতম। শুরু করব ওয়েস্ট বেঙ্গল পুলিশের মেন এক্সামে আসা ম্যাথগুলো নিয়ে ম্যাথের ক্লাস। তো স্কিপ করবে না, দেখতে থাকবে। যারা ওয়েস্ট বেঙ্গল পুলিশের জন্য প্রস্তুতি নিচ্ছে, এক্সামকে ক্র্যাক করার জন্য প্রস্তুতি নিচ্ছে, তাদের অবশ্যই প্রিভিয়াস ইয়ারের মেন এক্সামে আসা ম্যাথগুলো ফলো করা অবশ্যই দরকার। তো শুরু করা যাক সময় নষ্ট না করে। প্রিভিয়াস ইয়ারের ওয়েস্ট বেঙ্গল পুলিশের মেন এক্সামে আসা ম্যাথ। প্রথম ম্যাথ বলেছে 5টি ঘন্টা 3, 5, 7, 8 এবং 10 সেকেন্ড অন্তর বাজে। তারা প্রথমে একসঙ্গে বাজবার কতক্ষণ পরে পুনরায় একসঙ্গে বাজবে। কি করতে হবে আমাদের? মোটামুটি সবারই জানা, শেখা হয়ে গেছে। লসাগু করতে হবে, এর লসাগু বের করতে হবে। লসাগু কত? পাঁচ 10, 30, 3, 4, 12, 7, 12, 84, 840। লসাগু হচ্ছে 840। কি 840 সেকেন্ড? 840 সেকেন্ড নিচে দিয়েছে কত মিনিটে। তাহলে আমাকে কি করতে হবে? 60 দিয়ে ভাগ করতে হবে, কারণ 1 মিনিট 60 সেকেন্ড, 60 সেকেন্ডে 1 মিনিট। তাহলে আমাকে 60 দিয়ে ভাগ করতে হবে। 1 মিনিটকে সেকেন্ডে করে নিলাম, 60 দিয়ে ভাগ করতে হবে। 6 × 6 = 4, 6 = 24। কতক্ষণ পরে পুনরায় একসঙ্গে বাজবে? 14 মিনিটে। নেক্সট অঙ্ক, মান নির্ণয় করুন। আগে অঙ্কটা টুকে নেই, অনেকে হয়তো অসুবিধা হতে পারে, কারণ ডিজিটটা নিচের দিকে একদম ছোট ছোট, তাই না? তাহলে অঙ্কটা টুকলে বেস্ট হবে। 3 - 11/5 + 1/5 - 1 + 1/4 এরকম আছে, তাই না? এরকম অঙ্কটা আছে। তাহলে আমার কাজ কি? প্রথমে কাজ হচ্ছে নিচ থেকে, এটা ট্রিক্সেও থাকে অনেক সময়, তো ট্রিক্সে সব অঙ্ক আসে না, তো আমাকে নিচের থেকে সিঁড়িভাঙা অঙ্ক নিচের থেকে করতে হবে। 4 × 4 = 5। তাহলে এখানে কত হবে? এখানে হবে 5/4। এই 4 উপরে যাবে, উপরে গিয়ে 1-এর সাথে গুণ হবে। 1-এর সাথে গুণ হলে 4 হলো, তারপরে হলো এরকম ফিগার। তাহলে 5 × 5 = 25। 25 থেকে 4 বিয়োগ করলে হবে কত? 21, তাই না? তাহলে উপরে চলে যাবে কত? 21। সরি, 21/5 হবে। 21/5 হবে। তাহলে 21/5, 5 উপরে চলে যাবে। 5 উপরে চলে যাবে, নিচে থাকবে কত? নিচে থাকবে 21। 5 × 21 = 105, আর 5 110। তাহলে 110/21 হলো 110/21। তাহলে আমি এখানে 110/21, এই 21 আবার উপরে চলে গিয়ে আবার গুণ হবে। এবার লাস্ট ফিগারটা এরকম আসলো, তাই না? নিচ থেকে তুলছি আমি। তাহলে এখানে হবে 310 মাইনাস, এখানে হবে 131। 231 বাই কত? 110। তাহলে 231 বিয়োগ করলে কত হবে? 99। 330 থেকে 231 বিয়োগ করলে কত হচ্ছে আমাদের? পাচ্ছি আমরা 99। 99/110। তাহলে 9 × 11 = 99, 11 × 10 = 110। শেষে 9/10 হচ্ছে উত্তর। নেক্সট অঙ্ক, দুটি সংখ্যার গুণফল 4032 এবং তাদের গসাগু 12 হলে সংখ্যা দুটির লসাগু কত? আমরা কি জানি? আমরা জানি লসাগু ইন্টু গসাগু সংখ্যা দুটির গুণফল, তাই না? সংখ্যা দুটির গুণফল, সংখ্যা দুটির গুণফল, এটাই তো জানি আমরা। লসাগু ইন্টু গসাগু সংখ্যা দুটির গুণফল। তাহলে এক্ষেত্রে গসাগু দিয়েছে, লসাগু বের করতে বলেছে। তাহলে লসাগু ইন্টু গসাগু কত বলেছে? গসাগু 12 বলেছে, এবং সংখ্যা দুটির গুণফল কত বলেছে? 4032। তাহলে 12 দিয়ে আমাকে কি করতে হবে? ভাগ করতে হবে। তাহলে আমরা লসাগু পেয়ে যাব। 3 × 12 = 36, 4 থাকলো 43, 3 × 12 = 36, 7 থাকলো 6 × 12 = 72। তাহলে লসাগু সমান সমান কত পেলাম? 336। প্রত্যেকটা অঙ্ক কিন্তু ওয়েস্ট বেঙ্গল পুলিশের মেন এক্সামে আসা। নেক্সট অঙ্ক, একটি গোরখ, না ওই জায়গাটা গরু হবে। একটি গরু ও ঘোড়ার মোট মূল্য 2400 টাকা।
কোশ্চেনকে বানাতে গিয়ে ওরকম হয়ে যাচ্ছে। একটি গরু ও ঘোড়ার মোট মূল্য 2400 টাকা, অর্থাৎ কাউ আর হর্স মিলে কত? 2400। ঘোড়ার মূল্য 30% এবং গরুর মূল্য 40% বাড়লে উভয়ের মোট মূল্য হয় 3200 টাকা। তাহলে দাম ছিল কত? 2400 টাকা। 2400 টাকা থেকে টাকাটা হয়েছে কত? 3200 টাকা। কিভাবে হলো? ঘোড়ার মূল্য 30% বেড়েছে এবং গরুর মূল্য 40% বাড়ার পরে তবে 3200 টাকা হয়েছে, তাই না? তো কত টাকা বেড়েছে এবং কত পার্সেন্ট বেড়েছে সেটা বের করব আগে, তাহলে ট্রিক্স হবে। কত টাকা বেড়েছে? 800 টাকা বেড়েছে। কত টাকার উপরে 800 টাকা বেড়েছে? 2400 টাকার উপরে, তাই না? 100-এ কত? পার্সেন্টেজটা বের করলে তারপরে আমরা এলিগেশন করতে পারবো। একশো বাই 3, 100 বাই কত হলো? সরি, এই জায়গাটা হবে 2400 টাকায় 800 টাকা, 100-এ কত? তাহলে 4, ওহো, এই জায়গাটা 3 হবে। 3 8 24, 100 বাই 3 কত হবে? 100 বাই 3। এবার ঘোড়া, হর্স আর কাউ। ঘোড়ার মূল্য 30% বেড়েছে, প্লাস চিহ্ন। গরুর মূল্য 40% বেড়েছে এবং মোট পার্সেন্টেজ বেড়েছে কত পার্সেন্ট? এত পার্সেন্ট। এত পার্সেন্টকে এখানে নিয়ে এলিগেশন করতে হবে, ঠিক আছে? এটা ঘোড়া, এটা গরু। তো এই জায়গাটা 3 তিরিখকে 9, 90, 100 থেকে 90 বাদ দিলে থাকবে কত? এই পাশে আসবে 10/3 বিয়োগ করলে, তাই না? বিয়োগ করলে 10/3। সাইন একই আছে, বিয়োগই করতে হবে। এই পাশে 3 4 12, 120 থেকে 100 বাদ দিলে 20/3 কেটে দিলাম। 10 দুগুণে 2:1 অনুপাত আসলো, ঠিক আছে? 2:1 অনুপাত আসলো। এটা দেখো 40 থেকে বিয়োগ করতে হবে 100/3, তাহলে এখানে লিখবো না -100/3, এইভাবে 100/3, তবে বিয়োগ করে এটা হলো। আর এখানে 30 মাইনাস করতে হবে, ঠিক আছে? 100/3 -30, তাহলে পাচ্ছি এটা। ক্লিয়ার? তো এখান থেকে অনুপাত পেলাম কত? 2:1। তাহলে ঘোড়ার হচ্ছে 2 অনুপাত, গরুর হচ্ছে 1 অনুপাত। আর টোটাল টাকা কত? দুটো ঘোড়া, একটা গরু, টোটাল টাকা 2400 টাকা। টোটাল টাকা ছিল 2400 টাকা। তাহলে 1 ইউনিটের মান কত? 800 টাকা। 800 টাকা বেরোলো। তাহলে ঘোড়া হলো 2 অনুপাতে, তাহলে 8 দুগুণে 1600 টাকা। আর এর 800 টাকা, 800-কে 800, তাহলে ঘোড়া গরুর কত গুণ আছে এখানে? ঘোড়া গরুর 2 গুণ, তাই না? 8 দুগুণে 16, তাহলে 2 গুণ আছে। উত্তর কত? 2 গুণ। ক্লিয়ার? নেক্সট অঙ্ক, এ 1800 টাকা কিছুদিনের জন্য এবং বি 1000 টাকা 9 মাসের জন্য কোনো ব্যবসায় খাটালো। এ এবং বি এর লাভ সমান হলে এর টাকা কতদিন ব্যবসায় নিযুক্ত ছিল? অংশীদারি থেকে দিয়েছে ম্যাথ, কিন্তু খুবই ছোট ম্যাথ দিয়েছে। এ কত টাকা? এ ইস টু বি, অর্থাৎ এ হচ্ছে 1800 টাকা, বি হচ্ছে 1000 টাকা, তাই না? বি 1000 টাকা। এখান থেকে আমরা টাকাটাকেও সরাসরি নিতে পারি এবং টাকাটাকে অনুপাত করেও নিতে পারি। তো টাকাটাকে আমরা অনুপাত করে নিচ্ছি। 9 দুগুণে 18, 5 দুগুণে 10, 9:5 অনুপাতে টাকা আছে তাদের, তাই না? তো এ কত মাস জানি না। টাকার সাথে সময় গুণ করলে মূলধনের সময় গুণ করলে লাভের অনুপাত হয়। টাকার সাথে সময় যদি গুণ করে দিই তাহলে অংশীদারিতে কি হয়? লাভের অনুপাত হয়। আর লাভের অনুপাত সমান বলেছে, অর্থাৎ 1:1 বলেছে, ঠিক আছে? বাই এর হচ্ছে 5 অনুপাত টাকা এবং এর টাইম দিয়ে দিয়েছে 9 মাসের জন্য, আর লাভ হয় 1:1, তাই না? 9 9 কেটে গেল। ডি সমান সমান কত পেলাম? 5 মাস, অর্থাৎ এ তার টাকা 5 মাস খাটিয়েছিল। এটা যদি অনুপাত নাও করো তাও চলবে। 1800 টাকা ডি টাইম 900 টাকা বি ইন্টু 9 মাস ইকুয়াল টু 1:1। সেম জিনিস ওটাই হবে। 9 দুগুণে 18, ও সরি 900 টাকা না, 1000 টাকা, 1000 টাকা। 0 0 কেটে দিলাম, 0 0 কেটে দিলাম। 9 দুগুণে 18, 5 দুগুণে 10 কেটে গেল। তাহলে থাকলো কত? ডি সমান সমান 5 মাস। তো সরাসরি টাকা নিলেও হবে এবং টাকাকে অনুপাত করে নিলেও হবে। নেক্সট অঙ্ক, এ এবং বি দুজনে মিলে একটি কাজ 15 দিনে করতে পারে।
এ একা সেই কাজটি 18 দিনে করতে পারে। প্রশ্ন তো বলেছে এ প্লাস বি দুইজনে মিলে 15 দিনে, আর এ বলেছে কত দিনে? 18 দিনে। দুইজনে মিলে এত দিনে আর এ করেছে 18 দিনে, তাহলে বি একা কাজটা কত দিনে করবে? এটা এক করতে পারি এ ইন্টু বি বাই এ মাইনাস বি, অর্থাৎ 15 ইন্টু 18 বাই বিয়োগফল 3, 3 5 15, 5 18 90, বি 90 দিনে করবে, বি 90 দিনে করবে। আর করতে পারি দুইজনে মিলে 15 দিনে আর এ করে 18 দিনে, লসাও কত? 90, 6 15 90, 5 18 90। এ বির ক্ষমতা 6, এর ক্ষমতা 5, তাই না? এ প্লাস বি ক্ষমতা 6 আর এ ক্ষমতা কত? 5, তাহলে এর ক্ষমতা 5 প্লাস বি ইকুয়াল টু 6, তাহলে বির ক্ষমতা কত? 1, তাহলে বির ক্ষমতা দিয়ে ভাগ করে দিলে 90 দিন। এইভাবে করলে তো একটু খোঁচা মেরে অঙ্ক চলে আসবে, তাই না? এটাতেও। আর তা না হলে দুইজনে মিলে অংশে করলে দুইজনের থেকে একজনের বিয়োগ করতে হবে। লসাগু কত? 90, 6 মাইনাস 5, 1/90, উল্টে দিলেই দিন হয়। নেক্সট অঙ্ক, 6% হারে 900 টাকার কত বছরের সুদ আর 5% হারে 540 টাকার 8 বছরের সুদের সমান হবে? দুটো ইকুয়াল করতে হবে। এক বলেছে 900 টাকা 6% টি টাইম বাই 100, এটা সুদ পাই, ইকুয়াল 540 টাকা কত পার্সেন্ট? 5%, কত বছর? 8 বছরের সুদের সমান হবে। এটা সমান করতে বলেছে, এটার সুদ আর এটার সুদ সমান। সমান করে দিলাম, 0 0 কেটে দিলাম, 9.90, 6 9 54, 6 6 কেটে গেল, থাকলো কত? 5 দুগুণে 10, 4 দুগুণে 8, তাহলে টি সমান সমান কত? 4 বছর। টি সমান সমান 4 বছর পেলাম। নেক্সট অঙ্ক, অঙ্কগুলো কমন মনে হচ্ছে না? কমনই তো, কারণ পরীক্ষায় এসেছিল, আবার ঘুরে ফিরে আবার আসছিল, তো ওই জন্যই প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো দেখতে বলছি, আশা করি পরীক্ষায় কমন পাবে। বলেছে কোনো স্থানে পৌঁছাতে কোনো ব্যক্তি ঘন্টায় 4 কিমি বেগে গেলে 10 মিনিট বিলম্বে পৌঁছান। তো 10 মিনিট বিলম্ব মানে কি? দেরি করে পৌঁছেছে, 10 মিনিট বেশি নিয়ে নিয়েছে সে, মাইনাস করতে হবে, তাই না? এটা একটু আগে একটু ডিটেলসে করি, শর্টকাটে তো করেইছি। তো 4 কিমি বেগে গেলে, তাই না, দূরত্ব ডি, দূরত্ব বাই স্পিড, স্পিড কত? 4 কিমি, দূরত্ব বাই স্পিড সমান সমান কি? টাইম। তো এই ক্ষেত্রে যে টাইম লাগতো 10 মিনিট বিলম্বে পৌঁছেছে, অর্থাৎ 10 মিনিট দেরি করেছে, তাহলে 10 মিনিট বিয়োগ করতে হবে। 10 মিনিট, মিনিটকে ঘন্টা করে দিলাম, বেশি নিলেই বিয়োগ করতে হবে, বেশি নিলেই বিয়োগ করতে হবে, কারণ অ্যাকচুয়াল টাইম এটা ছিল, সেই টাইমের থেকে 10 মিনিট বিলম্ব করেছে, মানে বেশি নিয়ে নিয়েছে 10 মিনিট, বিয়োগ করে দিলাম টাইম, ইকুয়াল ডি বাই 5। 10 মিনিট কি করেছে? এই ক্ষেত্রে আগে পৌঁছে গেছেন, মানে ওর হাতে আরো 10 মিনিট ছিল, তাহলে টাইমটা অ্যাড করে দিতে হবে। 10 মিনিট ছিল মানে হাতে ছিল, ওটা অ্যাড করে দিলে তবে ইকুয়াল হবে টাইম। ঠিক আছে, এটা একটা সমীকরণ, এইভাবে করা যায়। তো এটাকে এই পাশে নিয়ে আসি, ডি বাই 4 মাইনাস ডি বাই 5 ইকুয়াল টু, এটা ওই পাশে গিয়ে প্লাস হয়ে যাবে। তো প্লাস হয়ে গেলে এটাই রেখে দিই, 5/10, এটাকে আগে লিখি 5/60 প্লাস 10/60, এর লসাও কত? 20, তাহলে 5d মাইনাস 4d ইকুয়াল 60, 5 প্লাস 10, অর্থাৎ পাচ্ছি কত? এখান থেকে পাচ্ছি d বাই 20 ইকুয়াল, এখান থেকে পাচ্ছি 15/60, 4 15 60, 4 5 20, d সমান সমান 5 কিলোমিটার। অনেক লম্বা হয়ে গেল অঙ্কটা। এবার শর্টে যদি করতে যাই, তাহলে শর্টে এতক্ষণে অনেকের হয়ে গেছে, এ ইন্টু বি আর এ মাইনাস বি ইন্টু, ওই আগে পরে করেছে বলে তাদের টাইমটা কি করি আমরা? যোগ করি, তাই না? 15 মিনিট, মিনিটকে ঘন্টা করলে 60 দিয়ে ভাগ করতে হবে। এর মান কত? 4, বি কত? 5, এবং এদের বিয়োগফল, সেটা এও বড় হতে পারে বিও বড় হতে পারে, কোনো ব্যাপার না, বিয়োগফল 1 ইন্টু 15/60, 4 15 60, 4 4 কেটে গেল, ডি সমান সমান কত থাকলো? পরে 5 পরে থাকলো। এটা হলো ট্রিক্সে। নেক্সট অঙ্ক, এ ইস টু বি সমান 2:3, এ ইস টু বি হচ্ছে 2:3, আর বি ইস টু সি
সমান হচ্ছে 4:5 আর C/D সমান হচ্ছে 6:7। তাহলে এ থেকে ডাইরেক্ট ডি তে বের করতে বলেছে। এ থেকে ডাইরেক্ট ডি তে যদি চায় যে কোনো অঙ্ক প্রথমটা এবং শেষেরটা যদি চায়, তাহলে এগুলোকেই আমরা উপর নিচে লিখে কি করব, গুণ করব খালি। বাস এইটুকু করলে লাস্ট অবধি চলে যায় A/D। মনে থাকবে উপর মানে 2/3 লিখলাম, 4/5 লিখলাম, এখান থেকে শুধু ডাইরেক্ট আমরা এ থেকে ডি পর্যন্তই পাই, প্রথমটা এবং শেষেরটা। এবার বাকি যদি সি বলতো তাহলে কিন্তু এই ফর্মুলায় আসতো না। ঠিক আছে, এই ফর্মুলায় আসবে মাত্র প্রথমটা থেকে লাস্টেরটা চাইলে গুণ করে। ঠিক আছে, 3 দুগুণে 6 কেটে দিলাম, 4×4 16:35। 16/35 মানে 16:35 আনসার। নেক্সট অঙ্কটা আগে টুকতে হবে, তাহলে সুবিধা হবে তোমাদের। 1/2 যোগ 1/3 ভাগ 1/4 মাইনাস 1/6 বিয়োগ থার্ড ব্র্যাকেট 8 মাইনাস সেকেন্ড ব্র্যাকেট 5/1/3 মাইনাস ব্র্যাকেট আছে 3 মাইনাস 2/1/2। এই হচ্ছে অঙ্ক। ঠিক আছে, আগে আমার কি ফার্স্ট ব্র্যাকেট কাজগুলো করে নিই। এখানে কত পাবো আমি? এই জায়গায় পাবো 5/6, তাই না? 5/6 ভাগ এই জায়গাটা পাবো 1/12, এটা পেলাম এই জায়গাটা, মাইনাস এইটুকুর কাজ যদি করি আমি 8, এটার কাজ করতে হবে আগে, তাই না? এটার কাজ আগে করতে হবে। এই জায়গাটার কাজ করলে কত পাচ্ছি? 3 মাইনাস 5/2 অর্থাৎ 3 দুগুণে 6, 6 থেকে 5 বলে 1/2 পাচ্ছি এই জায়গাটা, তাই না? এইটুকু এখানে চলে আসলো। এবার এইটুকুর কাজ সেকেন্ড ব্র্যাকেটের কাজটা করে নিতে হবে, তারপরে থার্ড ব্র্যাকেটের কাজ করব, তারপরে আসবো এখানে। ঠিক আছে, এখানে 3×5 15, 16/3 মাইনাস 1/2 6, 16 দুগুণে 32 মাইনাস 3, তাহলে পাচ্ছি কত আমরা? 29/6। 29/6 এর সাথে আবার এখানে 8 চলে আসলো, তাই না? এই জায়গাটা, তারপরে 8 এর থেকে 29/6 বিয়োগ করতে হবে, 6টা 48, 48 থেকে 29 বিয়োগ করলে 19/6 পেলাম। 19/6, তার আগে মাইনাস চিহ্ন আছে, অর্থাৎ এবার আমি লিখতে পারি 5/6 ভাগ 1/12 মাইনাস 19/6। তাহলে এটা ভাগ আছে, তাহলে এটাকে উল্টে দিয়ে গুণ করে দিই, এটাকে উল্টে দিয়ে গুণ করে দিই, 6 দুগুণে 12, তাহলে পেলাম 10 মাইনাস 19/6 পেলাম, 6 10 60, তাহলে 60 থেকে 19 বিয়োগ করতে হবে, 41/6 ভাগ করে দাও, 6 6 36, 6/5/6। এবার 6/5/6 কোনটা আছে দেখতে হবে। 6/5/6 ডি নম্বরে আছে, তাই না? 6/5 ডি নম্বরে দেখো 6/5/6 আছে, ওটাই উত্তর। নেক্সট অঙ্ক, এই অঙ্কটা খুব ভালো করে দেখবে এবং প্র্যাকটিক্যাল বোঝার চেষ্টা করবে। এই অঙ্কটা প্র্যাকটিক্যাল, এই টাইপের অঙ্ক আসলে প্র্যাকটিক্যাল করার চেষ্টা করবে। বলেছে এক ব্যক্তি দুধ ক্রয় করে তাতে জল মিশ্রিত করলো, জল মিশ্রিত করলো। যদি ওই মিশ্রিত দুধ ক্রয় মূল্যের দরে বিক্রয় করে তার 20% লাভ হয়, তবে প্রতি লিটার মিশ্রিত দুধে কত জল ছিল? সাপোজ ধরে নিবে একটা যে কোনো 5 লিটার, যেগুলো কাটাকাটি যায় ভালো, 5 লিটার দুধ ছিল, 10 টাকা প্রতি লিটার। 5 লিটার দুধ 10 টাকা প্রতি লিটার, 1 লিটারের দাম, কিন্তু এটা বাস্তবিক লিটার যেটা সেটা 10 টাকা দাম অ্যাকচুয়াল, তাই না? দুধের দাম। তাহলে দাম কত পড়লো? 50 টাকা। 50 টাকা পড়লো, তো 20% লাভ করবে কিসের উপরে? তার ক্রয় মূল্যের উপরই তো 20% লাভ করবে। তাহলে 50 টাকার জিনিসটা কত টাকায় বিক্রি করতে হবে? লাভটা তো ক্রয় মূল্যের উপরেই হবে। 100 টাকায় যদি 20% লাভ করে তাহলে 120 টাকা, কিন্তু এখানে বলেছে যে ক্রয় মূল্যের উপরেই তো 20% লাভ হবে বিক্রি করে, তাই না? ক্রয় মূল্যই বিক্রি করবে কিন্তু 20% লাভ হবে। তো 20% যদি লাভ হয় তাহলে কার উপরে হবে? এই ক্রয় মূল্যের উপরে হবে, 50 টাকার উপরে। তার জিনিসটা কত টাকায় বিক্রি করবে? 60 টাকা। যদি এর উপরে
20% লাভ করতে যায়, 120/100 60 টাকা বিক্রি করতে হবে, 60 টাকা বিক্রি করতে হবে। তো ক্রয় মূল্যেই বিক্রি করেছে। এক কেজির দাম যদি 10 টাকা করে হয় তাহলে এখানে কয় কেজি আছে? 60 টাকা বিক্রি করেছে, অর্থাৎ 10 টাকা কেজি দরে বিক্রি করেছে ক্রয় মূল্যে, আর 60 টাকা বিক্রি করেছে মানে 6 কেজি বিক্রি করেছে। কত কেজি বিক্রি করেছে? 6 কেজি ইন্টু ক্রয় মূল্য 10 টাকা, তাহলেই তো 60 টাকা বিক্রি হবে, তাই না? তো 6 কেজি বিক্রি করেছে, 6 কেজি বিক্রি করেছে। ছিল তার 5 কেজি দুধ, বিক্রি করেছে 6 কেজি, তাহলে 1 কেজি জল মিশিয়েছে, তাহলে 1/6, 6 কেজিতে 1 কেজি জল, 6 কেজিতে 1 কেজি জল, এটাই উত্তর। এগুলো এই টাইপের অঙ্ক আসলে একটু যদি সময়ও লাগে কিন্তু একদম নির্ভুল উত্তর হবে, সঠিক উত্তর আসবে, প্র্যাকটিক্যাল করে দেখতে হবে। আর যদি ফর্মুলা ট্রিক্স মনে রাখার চেষ্টা করো যে, কিন্তু এই টাইপের অঙ্ক কিন্তু অনেক ঘুরে ফিরে দেয়, একটা করে থাকে পরীক্ষায়, ঠিক আছে? একটা করে থাকে এই কারণেই, কারণ এই টাইপের অঙ্ক কনফিউজ তৈরি করে ভিতরে কি হবে, তখনই প্র্যাকটিক্যালে যেতে হবে, প্র্যাকটিক্যালে গেলেই সঠিক অ্যান্সারটা চলে আসবে। 1/6। নেক্সট অঙ্ক, বড় থেকে ছোট সাজান। 31/50, 31/50 রুট ওভার 49 নাই, ওখানে 0.49 হবে, দশমিকটা ওঠেনি। তারপরে 0.629, তারপরে 0.8 এর স্কোয়ার। বড় থেকে ছোট সাজান। এটার আগে একটা দশমিক আছে, সেটা উঠেনি, ছোট আকারে হয়ে গেছে, তো ওঠেনি। তাহলে এর মান কত পাবো? 0.7। এর মান তো এটাই আছে, এর মান 8 8 64, 2 ঘর পর দশমিক, এটা পেলাম, এই মানগুলো পেলাম। একে একটু ভেঙে দেখতে হবে। 5 6 30, 100 থাকলো 50 দোকানে, এ 0.62 হবে, তাই না? 0.62 হবে। 50 দিয়ে যদি দশমিক নেওয়ার পরে তাহলে 310 হচ্ছে, 310কে তাহলে 6 বারে 300, আর 10 থাকছে অবশিষ্ট, দশমিকের যে শূন্য হলে 50 দোকানে 100, এটা হচ্ছে এর মান। এবার বড় থেকে ছোট, তো বড় কোনটা? বড় এটা, রুট ওভার 0.49, তারপরে বড় এটা 0.8 এর স্কোয়ার, তারপরে বড় 29 অব্দি গেছে, তাহলে এটা হবে, তাই না? 0.629, তারপরে শেষে হবে এটা 31/50, এটা হবে উত্তর। এটা কোথায় আছে, কত নম্বরে? এটা হচ্ছে সি নম্বরে আছে, তাই না? তাহলে সি নম্বর অ্যান্সার। নেক্সট অঙ্ক, কোন স্থানে 5 মিনিট অন্তর কামান দাগা হচ্ছিল। এটাও কমন অঙ্ক, কারণ কমন গুলো এগুলোই আসছে পরীক্ষায়, ঠিক আছে? এগুলোই আসছে, এবং এগুলো অঙ্ক অনেকদিন আগে থেকেই আমি শুরু করেছি। এই টাইপের যতগুলো অঙ্ক দেখছো, প্রত্যেকটা অঙ্কই অনেকদিন আগে থেকে, মানে পরীক্ষা হবে কি হবে না সেটা না, অনেকদিন আগে থেকেই শুরু হয়ে গেছে। প্রিভিয়াস ইয়ারের ম্যাথ গুলো দিতাম। তবে সমস্যা কি না, থাম্বনেলটা যেটা বানাই সেটা আমার অতটা ভালো হয়ে ওঠে না, অ্যাট্রাকটিভ হয় না। কোন স্থানে 5 মিনিট অন্তর কামান দাগা হচ্ছিল এবং সেদিকে একটি ট্রেন অগ্রসর হচ্ছিল। ওই ট্রেনের কোন যাত্রী 4 মিনিট 49 সেকেন্ড অন্তর পরপর দুটি তোপ ধ্বনি শুনলো। শব্দের গতি সেকেন্ডে 1156 ফুট হলে ট্রেনটির গতিবেগ কত? যাত্রী 4 মিনিট 49 সেকেন্ড অন্তর পরপর দুটি শব্দ শুনলো। 4 মিনিট 49 সেকেন্ড, 4 মিনিট হচ্ছে 240 সেকেন্ড, আর হচ্ছে 49 সেকেন্ড 289 সেকেন্ড, এটা হচ্ছে ব্যক্তি শুনলো এত সেকেন্ড অন্তর। অ্যাকচুয়ালি কত মিনিট অন্তর কামান দাগছিল? 5 মিনিট অন্তর, তাহলে 300 সেকেন্ড ওখানে পাই আমরা, তাই না? 300 সেকেন্ড ওখানে পাচ্ছি, 5 মিনিট থেকে 300 সেকেন্ড, এবং ওই ব্যক্তি শুনছে 289 সেকেন্ড, তাহলে অ্যাকচুয়ালি কত সেকেন্ডের ডিফারেন্স? 11 সেকেন্ডের ডিফারেন্স। তাহলে এই 11 সেকেন্ডে শব্দ কত দূর যাচ্ছে? 11 সেকেন্ডে শব্দ কত দূর যাচ্ছে, যেখানে শব্দের গতিবেগ সেকেন্ডে 1156 ফুট, তাই না? ফুট পার সেকেন্ড, 1156 ফুট, 1 সেকেন্ডে যাচ্ছে 1156 ফুট। তাহলে এই ডিফারেন্সটা যে 11 সেকেন্ড, এই 11 সেকেন্ডে সে কত দূর যাচ্ছে? তাহলে এটা স্পিডের সাথে সময় গুণ করে দিলাম, তাহলে কি পাচ্ছি? দূরত্ব। স্পিডের সাথে সময় ডিফারেন্সটাই গুণ করতে হবে, তাহলে 11 সেকেন্ডে সে কত দূর যাচ্ছে শব্দটা। তো 1 সেকেন্ডে যদি এত দূর যায়, তাহলে 11 সেকেন্ডে কত দূর গুণ করতে হবে? স্পিড ইন্টু টাইম, এত দূরত্ব, এত দূরত্বটা। এবার ওই ব্যক্তির যদি গতিবেগ বের করতে চাই, তাহলে তার সময় দিয়ে ভাগ করলেই তো পেয়ে যাব আমরা।
তো দূরত্ব বাই সময়, তাহলে ওই ব্যক্তির কি পেয়ে যাব, ওই ব্যক্তির স্পিডটা পেয়ে যাব আমরা কত ফুট পার সেকেন্ড। ঠিক আছে, এটা 4 দিয়ে ভাগ চলে যায় একবারে, 44 ফুট পার সেকেন্ড উত্তর। নেক্সট অঙ্ক, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 15% বাড়লে এবং প্রস্থ 15% কমলে তার ক্ষেত্রফলের শতাংশ কি পরিবর্তন হবে? 15% বেড়েছে, 15% কমেছে, +15 ইন্টু -15, তাই না, -15 বাই 100, +15 -15, তাহলে এখানে অ্যাকচুয়ালি পাবো কি, প্লাস মাইনাসে মাইনাস, মাইনাসই পাবো এই জায়গাটা, তাই না। তাহলে -15 আর এখানে পাচ্ছি কত, -15 15 225, 2 ঘর পর দশমিক, তাহলে 15 - 17.25 হচ্ছে, তাহলে -2.25 থাকছে, -2.25। এত বড় করার দরকার নেই, এই টাইপের অঙ্ক 15 ইন্টু 15 বাই 100, 225, 2 ঘর পর দশমিক, এইটুকু অঙ্ক। একই পার্সেন্টেজ দিলে আমরা এইভাবে করতে পারি, 20% বৃদ্ধি 20% হানি, আমরা করতে পারি 20 ইন্টু 20 বাই 100, 4% কি হবে, 4% হানি হবে, মানে ক্ষতি হবে, 4% ক্ষতি। ঠিক আছে, 4% ক্ষতি, একই পার্সেন্টেজ দিয়েছে যেহেতু, তাহলে আমরা এইভাবে করতে পারি। তো মাইনাস এখানে আসলো, এখানে 2.25, অর্থাৎ 225 বাই 100 কে বাই দিয়ে 100 দিয়ে কি করতে হবে, ভাগ করতে হবে, ভাগ করে, কারণ এইভাবে রাখেনি সে, ভগ্নাংশে রেখে দিয়েছে, তাই না। তাহলে 5 × 20 100, 4 × 5 20, 5 × 5 25, 5 × 9 45, 4 × 5 20, ভাগ করতে হবে, 4 × 2 = 8, এত পার্সেন্ট কি, এত পার্সেন্ট ক্ষতি, 2/1/4 ক্ষতি। নেক্সট অঙ্ক, কোন টাকার 12% হলো 63 টাকা, ওই টাকার 40% কত টাকা হবে? কোন টাকার, পি টাকার 12% 63 টাকা, তাহলে ওই টাকার 40% কত হবে? ওই টাকার 40%, অর্থাৎ 6300 বাই 12 ইন্টু 40% কত হবে? একবারে লিখে দিলাম, ওই টাকার 40% কত হবে, কারণ পি এর মান P12 লিখতে পারি, তো একবারে লিখে দিলাম। এখান থেকে আবার কি বের করব, কেটে একবারে লিখে দিলাম, 0 0 কেটে দিলাম, 3 4 12, 3 21 63, 210 টাকা, এক লাইনে কমপ্লিট। নেক্সট অঙ্ক, এটাও আমরা করেছি এর আগেও, এইগুলো অঙ্ক আবার এসছে ঘুরে ফিরে, কি করব, প্রত্যেক বছরের কিন্তু চলছে, এর আগে যত ক্লাসগুলো দিই প্রত্যেক বছরে এসেছিল সেগুলো চলছে পরপর। তো আসলে কি করা যাবে, আসলে ভালো, পরে সামনে পরীক্ষা আসলে আরো ভালো, তাই না। একটি জিনিসের বিক্রয় মূল্যের 10% তার ক্রয় মূল্যের 12%-এর সমান, বিক্রয় মূল্য x ধরলাম, তার 10%, আর ক্রয় মূল্য y ধরলাম, তার 12%-এর সমান বলেছে, সমান লিখলাম। তাহলে এখান থেকে একটা অনুপাত পাই 5x, তাহলে 5x = 6y, এখান থেকে একটা 1 নম্বর সমীকরণ বের করতে হবে অঙ্কটাতে, 5x - 6y = 0। নেক্সটে বলেছে বিক্রয় মূল্যের 16%, অর্থাৎ বিক্রয় মূল্য x ধরেছি, বিক্রয় মূল্যের 16%, ক্রয় মূল্যের 18%-এর থেকে 6 টাকা বেশি হলে, ক্রয় মূল্যের 18%-এর থেকে 6 টাকা বেশি হলে এই যে মাইনাস করতে হবে, বিক্রয় মূল্যের 16% থেকে ক্রয় মূল্যের 18%-এর 18% এ 6 টাকা বেশি আছে, তাহলে -6 = 6 লিখতে হবে। তাহলে এখান থেকে একটা সমীকরণ পাবো, তাহলে 16x - 18y = 600, এই যে এখানে 600 দিয়ে দিলাম, লাস্টের যোগ বিয়োগ করলাম না, ডাইরেক্ট লিখে দিলাম এইভাবে, ঠিক আছে, এটা লিখতে পারি। আর এখানে পেয়েছি আমরা কত, 5x - 6y = 0, তাহলে এটাই কেটে দিই, তাহলে 3 দিয়ে গুণ করে দিলেই হবে, তাই না, 3 দিয়ে, তাহলে 16x - 18y = 600, আর এখানে হবে 15x - 18y = 0, সাইন চেঞ্জ করে দিই, এটা কেটে যাবে, এখানে থাকবে x = 600, তাহলে বিক্রয় মূল্য 600 পেয়ে গেলাম। এবার অপশনে যদি একটাতে থাকে 600, তাহলে চোখ বন্ধ করে ওটা দিয়ে দিতে হবে, বি নম্বর অ্যান্সার, বাকিগুলোতে নাই আর 600, কিন্তু প্রথমে জিনিসটার বিক্রয় মূল্য, ক্রয় মূল্য কত, ডি নম্বরে ক্রয় মূল্য 600 দিয়েছে, বিক্রয় মূল্য 700 দিয়েছে, হবে না, তাহলে বি নম্বরই একটা অ্যান্সার, তাহলে দরকার নেই, সলিউশন করেই দেখি লাস্ট অবধি, এই লাইনেই ফেলে দিই। তাহলে এক্স এর মান কত পেলাম, 600, 5 6 30, 3000 = 6y, তাহলে y সমান কত, 500 টাকা, এই 6y ওই পাশে নিয়ে গেলাম না, নিয়ে 500 টাকা বেরোলো, তাহলে y এর মান 500, বিক্রয় মূল্য 600। নেক্সট অঙ্ক করার আগে আগের অঙ্কটা যে করলাম
বিক্রয় মূল্য 600 টাকা আর 500 টাকা, সেই অঙ্কটা কিন্তু অপশন ধরেও হয়। অপশন ধরে তাড়াতাড়ি হবে, অপশন ধরে তাড়াতাড়ি হবে, ঠিক আছে। তবে অপশনটা ধরতে হবে সঠিকভাবে। 600 টাকা আর 500 টাকা যদি ধরি, যে 600 টাকা 10%, 10% কত টাকা? 60 টাকা সমান বলেছে যেহেতু, আর 500 টাকার 12% সমান বলেছে। দেখো সমান হয়ে গেল না, 60 টাকা 60 টাকা, তাহলে 600 টাকা আর 500 টাকা। অপশন ধরতে পারলে তাড়াতাড়ি হবে, ঠিক আছে। নেক্সট ম্যাথ। অপশন ধরবে কিভাবে? 700, 800 আর 700, 8 আর 7, তাই না? 8 10 80, 7 12 84, সমান হচ্ছে না, এইভাবে মুখে মুখে করা যায়। 400 আর 300, শূন্য শূন্য কেটে দিলে 4 10 40, 3 12 36, পার্সেন্টের সাথে গুণ করছি, 40 আর 36 হচ্ছে, হবে না। 700 আর 600, 7 10 70 আর হচ্ছে 6 12 72 হয়ে যাচ্ছে, হচ্ছে না, তাই না? বুঝতে পারলা কি করলাম আমি এই জায়গাটা? প্রত্যেকটার ক্রয় মূল্য থেকে শূন্যগুলো সরিয়ে দিয়ে পার্সেন্টের সাথে গুণ করলাম, পার্সেন্টেজের সাথে গুণ করে দেখলাম, তো একমাত্র বি নাম্বারই উত্তর আসছে। সব থেকে সঠিক পদ্ধতি তাড়াতাড়ি করার এটাই, আর না বুঝতে পারলে ওইভাবে আনতে হবে। নেক্সট, কোন ক্রিকেট খেলোয়াড় 17তম বারের খেলায় 85 রান করলে, এই 85 রানটা করেছে 17তম খেলায়, 17তম, 16তম খেলায় কত রান করেছিল বলেনি, এবার বলবে। যে 17তম বারের খেলায় 85 রান করলে তার রানের গড় পূর্বের 16 বারের রানের গড় অপেক্ষা 3 বাড়লো। পূর্বের 16তম রানে, 16তম ইনিংসে কত রান করেছিল গড়ে? x রান করে মোট রান। 16তম ইনিংস অব্দি মোট রান প্লাস 17তমতে 85 রান করেছিল, তাহলে টোটালটা হলো 17তম টোটাল রান, 17টা ইনিংসের টোটাল রান। তাহলে 17 দিয়ে যদি ভাগ করি, তাহলে 17 ইনিংসের টোটাল রানকে 17 দিয়ে ভাগ করলে গড় পাচ্ছি আমরা। তো গড় কি বলেছে? যে আগে যে x ছিল তার থেকে 3 বেড়ে গেছে, আগে যে x ছিল তার থেকে 3 বেড়ে গেছে, বোঝাতে পারলাম? এটা হচ্ছে 17 নম্বর যেটা ইনিংস, সেই ইনিংসে 85 রান, আর 16তম ইনিংসে কত রান করেছিল গড়ে x রান ধরে নিয়েছি, মোট রান, 16 দিয়ে x রানকে গুণ করলাম, মোট রান। তো এটা হচ্ছে 16তম ইনিংসের মোট রান আর 17তম ইনিংসের রান, টোটালটা 17তম ইনিংসের মোট রান, 17 দিয়ে ভাগ করলে গড় রান পাচ্ছি। বলেছে গড় 16তম ইনিংসে যে গড় হয়েছিল তার থেকে 3 বেড়ে গেছে, অর্থাৎ 16তম ইনিংসে কত রান হয়েছিল x, তার থেকে 3 বেড়েছে, তাহলে 17তম ইনিংসের গড় কত পেয়ে যাবো আমরা এই জায়গাটা। এখানে x এর মান পুট করে যোগ করে দিতে হবে, 17তম ইনিংসের গড় রান বের হবে। ক্লিয়ার? তাহলে এখান থেকে পাচ্ছি কত? 16x প্লাস 85 ইকুয়াল টু 17x 3 17 51। এটা এই পাশে আসলে মাইনাস x, এটা ওই পাশে গেলে মাইনাস হয়ে যাবে, মাইনাস কত হবে? মাইনাস 34। তাহলে x এর মান কত? 34, অর্থাৎ 16তম ইনিংসে 34 রান ছিল, আর পরে 3 রান আরো বেড়ে গেছে, তাহলে কত হবে? 34 আর 3 37 রান। 17তম ইনিংসে 37 রান গড়ে হয়েছিল। এটা শেষ অঙ্ক। কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 12 16 এবং 36 দিয়ে ভাগ করলে প্রত্যেকবার 7 অবশিষ্ট থাকবে? কি করতে হবে? এটাও তো কমন অঙ্ক। 12 16 36 এর লসাগু করতে হবে। লসাগু 144 লসাগু, এটা তো ভাগ যায়, কিন্তু প্রত্যেকবার 7 অবশিষ্ট যখনই বলেছে, তাহলে 7 কি করতে হবে? যোগ করে দিতে হবে। 7 যোগ করলে 151। 151কে এবার যখনই ভাগ করতে যাবে এইগুলো দিয়ে, 12 দিয়ে 16 দিয়ে 36 দিয়ে, প্রত্যেকবার 7 অবশিষ্ট থাকবে, কারণ বেশি নিয়ে নিয়েছি, আর ওখানে বলেছে 7 অবশিষ্ট থাকে, তার মানে 7 বেশি আছে। বেশি রাখতে গেলে তখনই অ্যাড করতে হবে। 151 এই পর্যন্তই থাক, মোটামুটি 20টা অঙ্ক। নেক্সট আবার নিয়ে আসবো প্রিভিয়াস ইয়ারের ম্যাথ। অঙ্কগুলো অনেকটা কমন, কারণ এগুলো পরপর পরীক্ষায় এগুলো ঘুরে ফিরে এসছিল পরীক্ষায়, ঠিক আছে। সামনে পরীক্ষা আছে তাড়াতাড়ি, খুব দেরি নেই আর। তো আশা করি পরীক্ষায় ম্যাথ কমন পাবে, যতগুলো ম্যাথের ক্লাস দিয়েছি যদি দেখে থাকো শুরু থেকে, তাহলে কিন্তু কমন পাবে আশা করি। না পেলেও করতে পারে পরীক্ষার হলে, কারণ কনসেপ্ট ক্লিয়ার করা হচ্ছে আমার দায়িত্ব। শর্টকাটে লিখে চলে যাব সব অঙ্ক, তার সেই টাইপের অঙ্ক সীমিত কিছু ছেলে ফেলে বুঝতে পারে, 100-র মধ্যে 20%, 15%, বাকিরা কিন্তু কানের পাশ দিয়ে চলে যাবে। ধরে নিলাম 30% পারে, 30% ছেলে বুঝলো, বাকি 70% কি করবে? 70% তারাও বুঝবে, এবং এখানে তো এমন না যে সব অঙ্ক ডিটেলসে করায়, যেটুকু পারি শর্টে সেটাও করাই, যে এটা শর্টে এরকম হয়,
তাই না? এবার সব অঙ্ক যদি চেষ্টা করি তাহলে নিজেকে বানাতে হবে শর্ট, সেটা সম্ভব না। আর যে পরীক্ষায় সব অঙ্ক শর্টেও দিবে না, যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে তাহলেই কিন্তু পারবে পরীক্ষায় অ্যান্সার করতে। তো লাইক শেয়ার করবে, কমেন্ট বক্সে কমেন্ট করবে কেমন হলো ক্লাসটি। আর নতুনদের বলবো যারা দেখলে তাদেরও বলবো লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। আর তুমি আগের যে ক্লাসগুলো দেখোনি সেগুলো প্লে লিস্ট থেকে দেখবে, প্রত্যেকটার প্লে লিস্ট আছে।